ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ পঞ্চমী। আমার পঞ্চমীটা তো শুরু হলো ঠিক এভাবে জ্যামে দাঁড়িয়ে, কিন্তু যাই হোক, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আর আমার মা ভবতারিণীর দর্শন পেয়ে তো মনটা জাস্ট খুব ভালো হয়ে গেছিল। আর এখনের লাইটিং দেখে তো বুঝতেই পারছো যে কলকাতায় ঢুকে গেছি। হ্যাঁ, কলকাতায় ঢুকে গেছি মানে পুজো তো শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগছে। এই বছর আমার উইশ লিস্টে বেশ কয়েকটা ঠাকুর আছে, তার মধ্যে তো আজকে ভেবেছি অনেকগুলোই কভার করবো, যেহেতু হাতে সময় নিয়ে বেরিয়েছে। তো প্রথমেই আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা সবাই ক্লাব। 2025-এ মনে হয় সব থেকে বেশি ভাইরাল এই প্যান্ডেলটাই হয়েছে। এখানে লাইন আর ভিড় দেখে তোমরা সেটা বুঝতেই পারছো। মানুষ রীতিমতো দৌড়াদৌড়ি করছে। দেখো, ফাইনালি দীর্ঘ 2 ঘন্টারও বেশি লাইনে দাঁড়ানোর পর 1.5 কিলোমিটার হাঁটার পর পৌঁছেছি আমরা প্যান্ডেলের ভেতরে, যেখানে তো শুধু বাঁশির আওয়াজ ছাড়া আমি আর কোনো থিমের মিউজিকই শুনতে পাইনি। থিমটা যে ভাইব নেব, থিমটা যে ফিল করব, সেটা সত্যি কথা বলছি ওই বাঁশির আওয়াজটা পুরো ম্যাচাকার করে দিয়েছে। আমি জানি আমার মতো সবার এক্সপিরিয়েন্সও তাই, বাট নো ডাউট প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। ঢোকার পরেই বোঝা যাচ্ছে যে 2025-এ কেন এটা এত ভাইরাল হয়েছে। আর একটা জিনিসও খুব খারাপ লেগেছে যে এতক্ষণ লাইন দেওয়ার পরে একটু দাঁড়িয়ে জিনিসগুলোকে ফিল করতে পারিনি, মাকে ভালো করে দর্শন করতে পারিনি। হয়তো খুব জোর 30 সেকেন্ড আমাদের দাঁড়াতে দেওয়া হয়েছিল, বাট জানি, বুঝতে পেরেছি এত মানুষের ভিড়, সবাইকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। বেরোনোর পথে এখানে আরেকটা প্যান্ডেল ছিল, যেটা ছোট করেই হয়েছিল, বাট থিমটা খুব ডিপ ছিল। সমুদ্রের তলায় যে আবর্জনা জমা হচ্ছে সেটা নিয়ে থিমটা ছিল। আর ঠাকুরটা জাস্ট অপরূপ সুন্দর। আজকে বলতে পারো সারাদিনে এই দুটো ঠাকুরই দেখলাম। এখন অর্জুনপুর দেখে এলাম। অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তো এত ভিড়, মানে আজকে পঞ্চমী, আজকে ভেবেছিলাম গোটা 5 ঠাকুর তো দেখেই না, বাট টু বি অনেস্ট একটা ঠাকুর যে 8টা, মানে আর টাইম নেই। এবার বাড়ির দিকে যেতে হবে, 1 ঘন্টা রাস্তা। তো আপনারা যারাই আসছেন, জাস্ট একটা কথা বলবো, হাতে সময় নিয়ে আসুন, কারণ প্রচুর সময় লাগে, আর প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। এত স্ট্রাগল করে ঠাকুর দেখার পর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম একটা নিরিবিলি ধাবাতে। এটা হচ্ছে দ্য নিউ টাউন ধাবা, অনেকেই মেবি চেনো। আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আজকে পঞ্চমী, আজকে যদি প্রত্যেকটা প্যান্ডেলের অবস্থা হয়ে থাকে, আমি জানি না বিগত আর 3-4টে দিন কি হতে চলেছে। এখানে এ নিয়ে আমি সেকেন্ড টাইম গেলাম। আগের বারে আমার খাওয়া দাওয়ার টেস্ট আর এক্সপিরিয়েন্স সত্যিই ভালো ছিল, সেই কারণেই সেকেন্ড টাইম যাওয়া। আজকে আমার মিলে ছিল তন্দুরি রুটি আর চিকেন বাটার মশালা। অ্যাজ এক্সপেক্টেড সত্যি খুব টেস্টি আর ভীষণ সফট ছিল চিকেনটা, আর ভীষণ জুসি, আর তোমরা দেখলেই বুঝতে পারবে। দেন মিলটা তো ভালো করে এনজয় করলাম। তারপর ফটোজ অ্যান্ড ভিডিওস, যেহেতু কোনো প্যান্ডেলে গিয়ে বা রাস্তায় ভালো করে ক্লিক করতে পারিনি, তাই এখানে এসে অনেক ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করেছি, যেগুলো আমি খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করব। এখানে একটা ব্যাকড্রপ সাজানো ছিল ফটোজ নেওয়ার জন্য, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানেও আমি বেশ কয়েকটা ফটোজ ক্লিক করেছি। দুর্গাপূজায় মেয়েরা সেজেগুজে ঘুরতে বেরোবে, আর ভালো কয়েকটা ফটো না এলে মনটা খারাপ হয়ে যায় না? আমারও ঠিক সেটাই হচ্ছিল, জানো তো। বাট কয়েকটা ফটো ভালো এসে যাওয়ার পরে মনটা জাস্ট খুশি খুশি হয়ে গেছিল। বেশ অনেকটা রাত হয়ে গেছে, 10:30 11টা বাজতে যায়। এবার তো বাড়ি ফিরতে হবে, তাই ঝটপট একটা আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমি আমার পঞ্চমী ঠিক এভাবেই কাটালাম। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।